সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শিক্ষককে অস্ত্র থেকে ব্যালটে সিল মারতে বাধ্য করা হয়েছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সিরাজগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে, জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ১৫০০ বাইক নিয়ে চাঁদপুরে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গাজীপুরে বিআরটি প্রকল্পের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশবরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষা শুধু সনদ বা ডিগ্রি নয়, এটি জাতি গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। তারা গণতন্ত্রকে সুসংহত করে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে। জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে বিশেষ শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার অর্থাৎ ২২শে নভেম্বর দুপুরে মোরেলগঞ্জ রৌশ আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, যে দেশ যত বেশি শিক্ষা খাতে বিনিয়োগ করবে, সেই দেশ তত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সচেতন নাগরিক তৈরি করতে সক্ষম হবে। সুশিক্ষিত মানুষই প্রকৃত জাতির সম্পদ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গত ১৭ বছর শিক্ষককে মূল্যায়ন করা হয়নি। শিক্ষককে অস্ত্র ঠেকিয়ে ব্যালটে সিল মারতে বাধ্য করা হয়েছিল শিক্ষকদের। দিনের ভোট রাতে নিয়ে ব্যালট বক্স ভর্তি করতে বাধ্য করা হয়েছিল শিক্ষকদের। সেই দিন আর বাংলাদেশে ফিরে আসবে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা, সৃজনশীল চিন্তা এবং মূল্যবোধ নির্ভর শিক্ষার ওপর জোর দিতে হবে। অফিস ও সমাজে নয়, চরিত্র নির্মাণই শিক্ষার আসল লক্ষ্য হওয়া উচিত। আরও জানিয়ে দেব, নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। শনিবার দুপুরে ঝালকাঠির নেশারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকমের পেশি শক্তি ব্যবহার হবে না। কোনো গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাড়তে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে। এদিকে সিরাজগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট। সিরাজগঞ্জের তারাস উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজ ধান লুট করে নিয়ে গেছে। শুক্রবার ২১ নভেম্বর দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে। শনিবার ২২ নভেম্বর সকালে লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন ওসি মোহাম্মদ জিয়াউর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ বাজারে মিল্টনের বীজ ধানের গোডাউনে ডাকাতরা হানা দিয়ে তালা ভেঙে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির ৫০ কেজি ওজনের ১২০ বস্তা বীজ ধান লুট করে, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এছাড়াও একই বাজারের পূর্ব পাশে মোহাম্মদ আনিসুর রহমানের বাসাবাড়ির গেটের তালা কৌশলে ভেঙে ভেতরে প্রবেশ করে চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরি খাতুনকে তারাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। এদিকে গাজীপুরে বিআরটি প্রকল্পের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন। অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চান্না চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে আয়োজিত এই মানববন্ধনে জামায়াতের নেতাকর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ হোসেন আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারজিন হাসান হাসিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিআরটি প্রকল্পটি ছিল ফ্যাসিস্ট সরকারের লুটপাটের প্রকল্প। সময় ক্ষেপণ করে প্রকল্পের বাজেট শুধু বাড়ানো হয়েছে। দীর্ঘ সময় পার হলেও পুরো প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় এটি এখন গাজীপুরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি এটি মাদক ও ছিনতাইকারীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। জনদুর্ভোগ লাঘবে তারা অনীতিবিলম্বে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানান। আরও জানিয়ে দেব, ১৫০০ বাইক নিয়ে চাঁদপুরে জামায়াত প্রার্থী শোভাযাত্রা। ১৫০ সহস্রাধিক বাইকে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা করেছেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি। শনিবার ২২ নভেম্বর সকালে উপজেলার সদরস্থ বাসস্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বাইক ছাড়াও বিভিন্ন যানবাহনে এই নেতার সমর্থকরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সংসদ সদস্য প্রার্থী মওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি। তিনি বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারা কেউই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। সকলেই ব্যর্থ হয়েছে। সেই জন্য মানুষ এখন বিকল্প চিন্তাভাবনা করছেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র পরীক্ষিত দল। এদেশের মানুষের জানমাল হেফাজত সহ মানুষকে সুখ ও স্বাচ্ছন্দ্যে নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই এবারের নির্বাচনে মানুষ জামায়াত ইসলামীর প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মানুষ তাদের সমর্থন ব্যক্ত করছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসন সহ সর্বত্রই জামায়াতে ইসলামীর বিজয় হবেই। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস হেলাল, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার শাখা সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ, পৌর জামায়াতের আমির মওলানা মিজানুর রহমান এবং উপজেলা পর্যায়ের নেতারা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ। ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়। গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের পর ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনুসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী। দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। সোমবার সকালে তিনি ভুটান ফিরে যাবেন।